নয় ওই রাখালগণ আমাকে দেখি আমার পিতাকে দেখি যে নিন্দা দিয়েছি এবার হারে হারে প্রতিশোধ নেব তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী পদ্মা দেবী দাঁড়াও রাখাল আমি আসছি চলে যাচ্ছে বাড়িতে বাড়িতে ছোট ভাই আর মাকে রেখে এসেছি তাদের মুখে যাতে একটু অন্ন তুলে দিতে পারি ঠাকুর ভাই তুমি আমাকে সহায় করো ঠাকুর সহায় করো যত কষ্টই হোক না কেন ছোট ভাইটাকে মানুষের মতো মানুষ করতে পারি ঠাকুর তুমি আমাকে সহায় করো ওই তো আমার গরু দেখছি ওই মাটি থেকে ওই মোড়ে চলে যাচ্ছে গরু তো আমার কথাই শুনছে না তুমি আকাশের তাপটা দেখেছো তুমি আমার বুকের তাপটা কি কখনো মাপতে পেরেছো কখনো কোনো দিন পারোনি কি বলতে চাস কার্তিক দাদা এর চাইতে বেশি আঘাত বেশি যন্ত্রণা বেশি তাপ আমার বুকের মাঝে তাও তাও করে চলছে দাদা আর এই তো সামান্য আমার চাইতে বেশি আগুন আর কারো বুকে নেই দাদা কি বলতে চাস তুই হ্যাঁ দাদা আমি যখন দেখেছি আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা আমার জন্য পরের বাড়ি কাজ করতে গিয়েছে আমি যখন দেখেছি আমার মায়ের চোখে দিয়ে জল জল করে জল বের হচ্ছে সেই থেকে আমার বুকের যন্ত্রণা আরো বেড়ে গেছে দাদা আজ থেকে তোমার সাথে আমি গরু চড়াবো বলো তুমি আমাকে গরু চড়াতে রাখবে কিনা না তুই পারবি না আর তুই তো জানিস তোর কষ্ট আমি সইতে পারবো না তাই বলছি তুই বাড়ি চলে যা আমি আমি একটু পরে চলে আসছি কার্তিক তুমি আমার কষ্ট সহ্য করতে পারবে না আমি জানি হাজারো মানুষ হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে সেই কষ্ট যদি আমি সইতে পারি আর তুমি কেন আমার দাদা হয়ে আমার কষ্ট সহ্য করতে পারবে না বলো তুই কি ভুলে গেছিস তোকে যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে বাস দাদা বাস লেখাপড়া অসম্ভব দাদা
আমি লেখাপড়া করে বিদ্যার সাগর হতে চাই না, আমি লেখাপড়া করে উঁচুতলার মানুষ হতে চাই না, আমি লেখাপড়া করে বড় কোনো অবিচার হতে চাই না। শুধু আমি চাই আমার মায়ের মুখে হাসি ফোটাতে, মায়ের মুখে আমি খাবার তুলে দিতে, মায়ের চোখ দিয়ে জল ঝরা বন্ধ করতে। বলতে চাস তুই কার্তিক? হ্যাঁ, বলতে চাস? আমি বলতে চাই আজ থেকে তুমি আমি যা মাইনে পাবো সে মাইনে দিয়ে আমাদের সংসার চলে যাবে, আর আমার দক্ষিণ মায়ের পরের বাড়ি কাজ করতে হবে না দাদা। পারবি তুই? আমাকে পারতেই হবে। হ্যাঁ, দাদা। তাহলে তুই যদি পারিস ভাই, বাবা মৃত্যুর সময় এই লাঠিখানা দিয়ে গেছিল আমি যাতে তোদের মুখে একটু হাসি ফোটাতে পারি। আজ থেকে এই লাঠি আমি তোর হাতে তুলে দিলাম, তুই যেন পারিস এই লাঠির সম্মান করতে। আমি তোকে আশীর্বাদ করি কার্তিক, আশীর্বাদ করি। দাদা, কার্তিক রে, সারা জীবন তুমি একাই গরু চড়িয়েছি, আজ তুমি এই মাঠের এক প্রান্তে পৌঁছবে, আমি গরু চড়াবো, ঠিক আছে ভাই। যা মাইনে পাবো আমার আর তোমার মার চলে যাবে। ভগবান, তুমি তো জানো যার কেউ নেই তার তুমি আছো। আমি শাস্ত্রে শুনেছি তুমি যা কেড়ে নাও তার চাইতে বেশি আবার ফেরত দাও। তুমি কি পারবে না আমার মায়ের মুখে একটু হাসি ফোটাতে? বলো ভগবান, বলো। আজ থেকে আমি রাখা, জন্ম থেকে চলছি, আজ আমি রাখাল হয়ে গেলাম, আজ আমি গরু চড়াবো, গরু চড়াবো। আমি তো গো জীবরাগা বাঁশরি মা যাইয়া বলে গরু বাসু রাখি দিব সত্যি আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি দাদা। আমি আমি আগেই বলেছিলাম রৌদ্রের তাপটা অনেক বেশি, তাই না? কার্তিক, কার্তিক, তোকে বলেছিলাম তুই এই কষ্ট সইতে পারবি না ভাই। দাদা, আর একটু অপেক্ষা কর, তা না হয় আমি তো বাড়ি যাইতে পারবো না কার্তিক। আমি কষ্ট সইতে সইতে পাথর হয়ে গেছি। এই কষ্ট আমার কাছে কিছুই না দাদা, তুমি আমাকে এক গ্লাস জল এনে দাও। এই বনের মাঝে কোথায় জল পাবো ভাই আমি?
আমি জানি না তুমি কোথায় জল পাবে। তুমি যদি আমাকে জল না দাও তাহলে তোমার কার্তিক আর কোনো দিন বাঁচবে না। আর একটু অপেক্ষা কর ভাই, আর একটু পরেই চলে যাব। আমি তোর মাথাটা বলে দিচ্ছি, তুই একটু ঘুমা। দাঁড়া রাখাল, এবার বুঝবি এই পদ্মা ছাত্রীদের কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো রাখি কাছুমের বংশ নির্বংশ করে দেব, নির্বংশ। কোথায় কালো লাল? চলে যাও সেইখানে রাখাল রাজ্যে। রাখাল রাজ্যে? ওই রাখালদেরকে দংশন করে এসো। কেন? কাছুমের বংশ নির্বংশ করতে হবে। ঠিক আছে মাসি, আমি তাই যাচ্ছি। আমি যে আরে সইতে পারছি না ভাই। কার্তিক কোথায়? দাদা, কার্তিক রে, দাদা, কোথায় ভাই তুই? এই তো আমি এখানে দাদা। আমি যে আরে সইতে পারছি না ভাই। কেন দাদা? এদিকে আয় ভাই, আমাকে বাঁচা ভাই, আমাকে তুমি মেরে দেবে না? আমাকে তুই বাঁচা ভাই। দাদা, কি হয়েছে তোমার? তুমি বলো আমার কাছে, কি হয়েছে বলো। দিদি আমাকে যে সাপে কেটেছে ভাই। না দাদা, না, এ হতে পারে না দাদা। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না দাদা। আমি তোমাকে এখনই মায়ের কাছে নিয়ে যাব। মা অবশ্যই তোমাকে ভালো করে দেবে। চলো দাদা, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাই। দাদা, দাদা, এই দাদা, বলো না কার্তিক, একটু আগে তুমি আমার সাথে বলেছিলে আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, আর তুমি কি আমাকে ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছো দাদা? একটিবার কার্তিক বলো, বলো দাদা, একটিবার কার্তিক বলো। আর কোনোদিন তুই আমাকে কার্তিক বলে ডাকবে না, বলো। আমাকে আর কোনোদিন আদর করবে না, ভগবান। এই কি তোমার বিচার? সেই দাদা আমার কষ্ট সহ্য করতে পারেনি, আমি তার ছোট ভাই হয়ে কি করে কাঁধে তুলে নিয়ে যাব তার লাশ? আমাকে এত দুঃখ তুমি কেন দিলে? আমি কি অন্যায় করেছিলাম? আমার মতো গরিবকে তুমি কেন কাঁদাও? দাদা, আর কোনোদিন তুমি আমাকে
সেই বাড়ির মধ্যখান থেকে বলে একটি ডাক দাও দাদা। দাদা কথা দাদা কারেটা আগো দাদা বলে আমি কার সায়াই দাদা দাদা কথা আমি মায়ের কাছে যাব, মা অবশ্যই তোমার জন্য একটি ব্যবস্থা করবে। কোথায় রে বাবা তোরা? একটিবার আমার কাছে আয় না বাবা।
যাবৎ কিছু খাসনি বাবা। আমি মা হয়ে তোদেরকে খেতে দিতে পারিনি। আমি লোকের বাড়ি কাজ করেছি, আমার কাজের বিনিময়ে কিছু চাউল পেয়েছে, সেই চাউল রান্না করি আমি তোদের জন্য ভাত এনেছি বাবা। কোথায় বাবা তোরা? ভগবান এত দুঃখ আমার কপালে লেগেছিল, বলো ভগবান এমন কি অপরাধ তোমার কাছে করলাম ভগবান, যত দুঃখ তুমি আমার কপালে লেখলে? কোথায় যে আছে ছেলে দুটো আমার, আমি কিছুই জানি না। গণেশ, কার্তিক, মাগো কার্তিক, আয় আমার কাছে, একটিবার আয় আমার বুকে, আয় না রে বাবা। আমি তোকে একটিবারও বুকে নিয়ে আমার এই মুখটাকে আমি জড়িয়ে দিই বাবা। মাগো, বল না বাবা। তোমার দুঃখ থেকে এসেছিলাম কাজে কাজ করতে। হ্যাঁ, না, আমি মাকে বলবো না, মা হয়তো পাগল হয়েছে। মা, কার্তিক, তুমি খাবার এনেছো? আমি তোদের দুই ভাইয়ের জন্য খাবার এনেছি। ওই যে দেখো দাদা শুয়ে আছে, দাদাকে তুমি খাইয়ে দাও। জানিস কার্তিক, বলো। তোর দাদা 2 দিন যাবৎ কিছুই খায়নি, আমি জানি দাদা, তাই হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি দাদাকে খাইয়ে দাও। তুই এখানে দাঁড়া, আমি এখানে দাঁড়াবো। আমি একটিবার ডেকে দেখি। বাচ্চা আমার ঘুমে আছে। ভগবান, আমি মাকে কি করে বলবো দাদা নেই? গনে, মা, মাগো, কার্তিক, বল। না ঠিক আছে, তুমি দাদাকে ডাকো। আমি গনে, মা, দাদা, তুমি ডাকো মা, তুমি ডাকো। তোর দাদা যে কথা বলছি না বাবা। গনে, ওরে বাবা, একটিবার আমার দিকে তাকা বাবা। আমি তোদের দুই ভাইয়ের জন্য খাবার এনেছি, ওঠ না বাবা। একটিবার মা বলে ডাক না বাবা, একটিবার মা বলে ডাক, মা বলে ডাক। মাগো, আমার ডাকে তো সাড়া দিচ্ছে না তোর দাদা। দাদার কোনো দিন তোমার আমার ডাকে সাড়া দিবে না। কেন? দাদা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে মা। ভগবান, এ কি তুমি করলে ভগবান? আমার দুটি সন্তান ছাড়া যে পৃথিবীতে আর কেউ নেই। তুমি বলো ভগবান, আমি কি অপরাধ তোমার দরবারে করেছিলাম? মাগো, ও বাবা, দাদা মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছে, কি বলেছি বাবা? বলো। আমাকে সাপে দংশন করেছে। কার্তিক, তুই আমাকে বাঁচা। আমি শুধু বুক তার পেয়ে কান্না করেছি, দাদাকে আমি বাঁচাতে পারিনি। মা, বলো বাবা। তুমি যে পদ্মা মাকে পুজো দাও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো না, ডাকবো? হয়তো পদ্মা মা বলতে পারবে। আসবে পদ্মামা? আমি তাহলে ডাকবো? ডাকো মা, ঠিক ডাকো। আছে। আমি একটিবার পদ্মামাকে ডেকে দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। হাই গো, কোথায় রলে
কেন? তুমি তো জানো আমার এই সন্তান দুটি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। তো আমি কি করতে পারি? তোমার কার সাথে আমার সন্তানকে দংশন করেছে। কিন্তু কেন দংশন করেছি সে কথা জানতে চাই না। তাহলে শোনো রাখালের মা, বলো মা। যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখাল বোন আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো তাকে কালো লাগ দিয়ে দংশন করেছে। ও, আমার সন্তানরা ভুল করেছে। আমার মায়ের চোখের জল তুমি মুছিয়ে দাও, প্রয়োজন হলে তুমি আমাকে দংশন করে দাও, আমার দাদাকে ভালো করে দাও। ঠিক আছে দাদা যে রাখাল। আমার বাবার মতো। ওরে রাখাল, বলো তোমরা যে ভুল করেছো তার ভুলের একটি সমাধান। বলো কি সমাধান বলো। সেটি হলো তোমার মা আর তুমি মিলে যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও তবেই আমি তোমার দাদাকে ভালো করে দেবো। কোত্থেকে দেবো তোমাকে পুষ্পাঞ্জলি? আমি কোথা থেকে তুমি দেবো? চেয়ে দেখো, আমার পরনে একটি গেঞ্জি তাও ছিলে, আমার পরনে একটি ধুতি তাও কোনোদিন ধুইতে পারিনি, আর তোমাকে আমি কি করে পুষ্পাঞ্জলি দেব বলো? বলো মা। পুষ্পাঞ্জলি দিতে পারবে না? কি করে দেব তুমি একটি উপায় বলে দাও। শোনো রাখাল, তুমি তোমার দাদার জন্য তোমার মাকে নিয়ে এই নগরে নগরে ভিক্ষা করি, সেই ভিক্ষার টাকা দিয়ে আমার পুজোর আয়োজন করো। আমি পারবো না মা। দাদাকে ভালো করতে হলে ভিক্ষে কেন, আমি প্রয়োজন হলে মানুষের পা ধরে কান্না করব, তবু আমার দেবতুল্য দাদাকে আমি এখানে শুয়ে থাকতে দিব না মা। ওগো গ্রামবাসী, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার দাদাকে আপনারা একটু বাঁচিয়ে দিন। আপনারা যদি আমাকে ভিক্ষে না দেন তাহলে আমি পুষ্পাঞ্জলি দিতে পারবো না, আমার দাদাকেও ফিরে পাবো না। যে যা পারেন আমার সন্তানের জন্য আপনাদের কাছে দাবি। আমার সন্তানের জন্য যে যা পারেন। হাই গো ভিক্ষা দাও গো। না গো, ও রাধা, বাসি, বাসি, ভিক্ষা দাও।
আর তোমার কথা তুমি রাখো। ঠিক আছে রাখালের মা, সন্তানকে ভালো করে দাও। এবার তোমার সন্তানের পাশে বসো, আমি তোমার সন্তানকে ভালো করে দিচ্ছি। ওঠ বাবা। গণেশ, কথা বলবো আমি বাবা। কি হয়েছিল মামা? তুমি আর কোনোদিন পদ্মা মার সাথে বেয়াদবি করবে না। ওগো স্বর্গীয় দেবী, আমি তোমাকে চিনতে পারি, তাই যতদিন বেঁচে থাকবো আর কখনো তোমার সাথে বেদবি করব না। আর যাবার পূর্বে তোমাকে একটি প্রণাম করতে চাই। ঠিক আছে রাখা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই যথেষ্ট। ঠিক আছে রাখা, এবারের মতো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, দাঁড়াও রাখালের মা, আবার কি হলো মা? তুমি তোমার সন্তানকে ভালো পেয়ে চলে যাচ্ছ, একটি কথা কান খুলে শুনে রেখো। কি কথা বলো? প্রতি বৎসর শ্রাবণ মাসে এই পদ্মার নাম নিয়ে একটি পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। আমি চেষ্টা করবো মা। ঠিক আছে, আমি তোমাকে প্রতি বৎসর পুজো করবো। ঠিক আছে, আসি মা। বেঁচে থাকো। না না, এই রাখাল রাজ্যের এক মুহূর্ত নয়, আমি আমার পিতার কথা মতো চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একটি পূজা আদায় করি, তবে আমি আমার স্বর্গীয় দেবী আসন লাভ করতে পারবো। চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। ওরে চল সে পদ্মা চাম্পাই পুনগর
দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। আরে ও আমার মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলি চাঁদ,